আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে। আমি জাহিদুল ইসলাম। ৩০ মার্চ ২০২৬ যুদ্ধের সবশেষ আপডেট নিয়ে তুর্কিপিডিয়া লাইভে স্বাগতম। যুদ্ধ চলছে ইরান এবং আমেরিকা ইসরায়েলের মধ্যে, চলছে পাল্টাপাল্টি হামলা। এর মধ্যে গতকাল রাতে ইরানের রাজধানী তেহরানে ব্যাপক বোম্বিং করেছে ইসরায়েলি আমেরিকান ফাইটার জেটগুলো। ইরানের কারাচ শহরে বন্ধ হয়ে গিয়েছিল বিদ্যুৎ। গতকাল রাতে তেহরানে ভয়াবহ হামলার পর ইরান তাদের ফেদাইন বাহিনী জান ফেদা মোতায়েন করেছে তেহরানের প্রতিটি মোড়ে, এবং লক্ষ লক্ষ যুবক জান ফেদা বাহিনীতে যোগদানের কাজ করছে। বিস্তারিত জানাবো এই লাইভে। সেই সাথে জানাবো লেবানন ফ্রন্টের যুদ্ধের সবশেষ অবস্থা, আমেরিকার সেনাঘাঁটিগুলোর কি অবস্থা এবং যুদ্ধ কোন দিকে যাচ্ছে, ট্রাম্প কি বলছে। কে কোথা থেকে আমাদের লাইভে যোগ দিয়েছেন কমেন্টে জানাতে পারেন। ওমান থেকে দেখছেন আবুল বাশার, ঝিনাইদহ থেকে। ধন্যবাদ সবাইকে। প্রথমেই জানাতে চাই, গতকাল রাতে ইরানের রাজধানী তেহরানে এইভাবে বোম্বিং করেছে ইসরায়েলি আমেরিকান ফাইটার জেটগুলো। অনেক দূর থেকে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে ইরানের রাজধানী তেহরানে। গতকাল রাতভর এভাবে তেহরানে হামলা চালানো হয়, এবং তাতে শুধু তেহরান নয়, আরো কয়েকটি শহরে হামলা চালানো হয়। কারাত শহরে বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছে। এই হামলার ভেতরে যে কোনো সময় আমেরিকান স্থল বাহিনী মোতায়েন হতে পারে বলে একটা আশঙ্কা রয়েছে। আমেরিকা ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে অতিরিক্ত বাহিনী পাঠিয়েছে। অনেকেই মনে করছেন যে আমেরিকান প্যারাট্রুপাররা কি দিনের আলোতে প্যারাশুট দিয়ে নামবে? কখনোই না। আমেরিকা যেই জায়গায় তার সেনাবাহিনী নামাবে, সেখানে প্রচুর বোম্বিং করে আতঙ্ক তৈরি করে মানুষকে সেখান থেকে দূরে সরিয়ে সেখানে হঠাৎ করে তার ছত্রি সেনা নামাতে পারে, অথবা নৌযান দিয়ে তারা সামনে এগুতে পারে। ইরানের এই মুহূর্তের সবচেয়ে বড় টেনশনের বা সবচেয়ে বড় নিরাপত্তার টার্গেট হলো ইরানের রাজধানী তেহরান। যখন মার্কিন সেনারা আফগানিস্তানের রাজধানী কাবুলে হামলা করেছিল, তখন তালেবান সেনারা কাবুলকে ছেড়ে পিছু হটেছিল। এটা ছিল তাদের কৌশল। কিন্তু কাবুলের পতন হওয়াতে আফগান সরকারের পতন হয়েছিল। আফগানিস্তানের বিশাল এলাকায় তালেবানের কর্তৃত্ব থাকলেও কাবুল হাতছাড়া হওয়াতে তালেবান কিন্তু কাগজে কলমে আফগানিস্তানের ক্ষমতায় ছিল না ২০ বছর। একই ঘটনা ঘটেছে লিবিয়ায়, একই ঘটনা ঘটেছে ইরাকে। সাদ্দাম হোসেন বাগদাদ ছেড়ে চলে গিয়েছিল কিরকুকে, আবার তিকরিতে। আবার গাদ্দাফি তার রাজধানী ত্রিপুলি ত্রিপুলি ছেড়ে চলে গিয়েছিল তার জন্মস্থানে। কিন্তু ইরান এই জায়গায় সম্পূর্ণ বিপরীত একটি স্ট্র্যাটেজি নিয়েছে। ইরান কোনোভাবেই তেহরান ছাড়বে না, এবং তেহরানে কোনো বিদেশি বাহিনী প্রবেশ করতে দিবে না। এমনকি বিদেশি বাহিনীর মদতপুষ্ট কোনো বাহিনীও প্রবেশ করতে দেবে না। সে কারণে ইরানের পুলিশ, ইরানের মিলিটারি, ইরানের ইন্টেলিজেন্সের পাশাপাশি তেহরানে মোতায়েন করা হয়েছিল বাসিজ স্বেচ্ছাসেবী বাহিনী। তাদের সংখ্যা মাত্র ৫৫ লক্ষ। আবার শুনুন, ৫৫ লক্ষ। এই বাসিস বাহিনী অনেকটা বিএনসিসি ক্যাডেটদের মতো, তাদেরকে সামরিক প্রশিক্ষণ দেয়া আছে। রাষ্ট্রের যখন প্রয়োজন তাদেরকে মোতায়েন করা হয়। কিন্তু বাসিসদের বিভিন্ন চেক পয়েন্টকে টার্গেট করে দফায় দফায় ড্রোন হামলা চালিয়েছিল ইসরায়েল আমেরিকা। সেই ড্রোনগুলোর বিরুদ্ধেও অ্যাকশনে আছে ইরানের এয়ার ডিফেন্স। গতকাল ইরানের উপকূলীয় শহর থেকে অন্তত ৫টি ইসরায়েলি হারমেস ড্রোনকে ভূপাতিত করেছে ইরান। এখন বাসিস বাহিনীর পাশে তারা নতুন বাহিনী পাঠাচ্ছে। সেই বাহিনীর নাম জানফাদা বাহিনী। জানফাদা শব্দটি ফেদাইন শব্দ থেকে এসেছে। জান মানে জীবন। তুর্কি ভাষাতে এই শব্দটি আছে, জান ফেদা। অর্থাৎ যারা জীবন কুরবানি দেওয়ার উদ্দেশ্য নিয়েই ময়দানে নামে, তারা যে কোনো মূল্যে তেহরানকে রক্ষা করবে। তেহরানের অলিতে গলিতে প্রতিটি জায়গায় ইরান কিন্তু জান ফেদা বাহিনী মোতায়েন করছে। কোনো মতেই তারা তেহরানে মার্কিন বাহিনীকে প্রবেশ করতে দিবে না, তাদের মদতপুষ্ট কুর্দিশ বা কোনো বাহিনীকে প্রবেশ করতে দিবে না, এবং ন্যূনতম কোনো বিক্ষোভ সমাবেশ করতেও রেজা পাহলবির
সমর্থকদেরকে সুযোগ দেবে না। ইরান ইতিমধ্যে দেশ রক্ষায়, দেশের স্বাধীনতা রক্ষায়, দেশের সার্বভৌমত্ব রক্ষায় জান ফেদা বাহিনীতে যুবকদেরকে যোগদানের আহ্বান জানিয়েছে। ইরানের যুবকরাও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা দলে দলে যোগ দিচ্ছে জান ফাদা বাহিনীতে। জান ফাদা বাহিনীর পরবর্তী অ্যাকশন নিয়ে আমরা নেক্সট লাইভে জানাবো। কিন্তু গতকাল ইরান অনেকগুলো অপারেশন চালিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে। গতকাল ৮৬তম মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইরানের মিসাইল হামলার পাশাপাশি ইরানপন্থী ইরাকি ইরাকি মিলিশিয়ারা হামলা চালিয়েছে আমেরিকার একটি ঘাঁটিতে, ইরাকের রাজধানী বাগদাদে। সেই ঘাঁটির ক্ষয়ক্ষতির ছবি জানাবো। আপনারা দেখছেন বাগদাদ এয়ারপোর্টের ভেতরে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা হয়েছে গতকাল রাতে। পাশে স্পষ্ট বিমানগুলো দেখা যাচ্ছে। ইরানের এই হামলায় ইরাকি বিমান বাহিনীর একটি গুরুত্বপূর্ণ ইরাকি সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ আহ, কার্গো বিমান কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধ সবচেয়ে তীব্রভাবে চলছে, মুখোমুখি যুদ্ধ চলছে লেবানন ফ্রন্টে। লেবানন ফ্রন্টে ইসরায়েলি বাহিনী প্রচন্ড রকম আক্রমণের বা প্রতিরোধের শিকার হচ্ছে, কিন্তু তারা গতকাল জাতিসংঘের বাহিনীর বিরুদ্ধে অ্যাকশন চালিয়েছে এবং সেখানে জাতিসংঘের নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত হয়েছে। তবে ভাসুরের নাম মুখে বলা বারণ। জাতিসংঘ বলছে আমাদের একজন সৈন্য নিহত হয়েছে। কিভাবে নিহত হলো, কার দ্বারা নিহত হলো, বিস্তারিত আমরা জানি না। যদি হিজবুল্লাহর হাতে নিহত হতো তাহলে কি এই ধরনের বিবৃতি দিত জাতিসংঘ? আজকে সকল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যখন ইরানে হামলা হচ্ছে, জাতিসংঘকে কেউ চিনেন, জানেন কোথায় তার বাড়ি, কোথায় তার কাজ, মহাসচিব কোথায় আছে, কোনো বিবৃতি আছে? দিস কল ইউনাইটেড নেশনস। এই জাতিসংঘ তৈরি করা হয়েছে বিশ্বের 5টি শক্তিশালী দেশের স্বার্থ রক্ষার জন্য। এই শান্তিরক্ষীরা ইসরায়েলের সীমান্তে মোতায়েন আছে ইসরায়েলকে নিরাপত্তা দেওয়ার জন্য। যখন ইসরায়েল মার খায় তখন তারা এগিয়ে আসে, যখন ইসরায়েল মার দেয় তখন তারা সরে যায়। আবার ইসরায়েল যখন কষিয়ে গালে চড় দেয় তখন তারা আহ উহ বলে, কিন্তু কে মেরেছে সেটা বলে না। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে আজকে লেবানন ফ্রন্টের কয়েকটা যুদ্ধের সংবাদ দেব। লেবাননের আল কারাজ শহরে রাতে একটি মার্কাবা ট্যাঙ্কে গাইডেড মিসাইল দিয়ে স্ট্রাইক চালিয়েছে হিজবুল্লাহর যোদ্ধারা। আবার আল কারাজ শহরে দ্বিতীয় আরেকটি ট্যাঙ্কে আগের ট্যাঙ্কটিকে উদ্ধার করতে নিয়ে আসলে সেটিতেও স্ট্রাইক চালায়। অর্থাৎ এক জায়গায় দুইটি পাখি শিকার করেছে লেবানিজ গেরিলারা। বেশ কয়েকজন ইসরায়েলি সেনা টার্গেট হওয়ায় দ্বিতীয়টির নিকটে গেলে তাদের একটি অ্যাটাক ড্রোন স্ট্রাইক চালায়। অর্থাৎ দুইটি ট্যাঙ্কের ক্রুদেরকে উদ্ধার করতে আসা তৃতীয় বাহিনীদেরকেও টার্গেট করে হিজবুল্লাহ। এছাড়া লেবাননের মারুল আশ বর্ডার শহরে দখলদার সেনাবাহিনীর অবস্থানে রেইড দিয়েছে লেবানিজ গেরিলারা। বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করেছে, আরপিজি ফায়ারিং করে তাদেরকে টার্গেট করেছে। সেখানেও একটি মার্কাবা ট্যাঙ্ক পুরোপুরি ধ্বংস হয়েছে। গতকাল আল জাজিরা চ্যানেল দাবি করেছে যুদ্ধ লেবাননে এত তীব্র হয়েছে যে সেখানে প্রতি 2 ঘন্টায় একটি করে ট্যাঙ্ক ধ্বংস হচ্ছে, প্রতি 2 ঘন্টায়। এবং আমাদের কাছে প্রচুর ট্যাঙ্ক ধ্বংসের সংবাদ আসছে। আমরা সবগুলো সংবাদ জানাচ্ছি না, আরেকটি সংবাদ বলছি। বেইত লিফ শহরের একটি বাড়িতে অবস্থান নেয়া দখলদার সেনাদলকে শনাক্ত করার পর সেখানে সরাসরি ড্রোন স্ট্রাইক চালিয়েছে লেবানিজ গেরিলারা এবং সেই বাড়িটিতে কমপক্ষে 15 জন সদস্য ছিল। যদিও আজকে টাইমস অফ ইসরায়েল নতুন করে কোনো হতাহতের সংবাদ বলছে না।
তারা হেডলাইন করছে ট্রাম্প কিলিং ইরানস লিডার ইজ রেজিম চেঞ্জ ডিল টু এন্ড ওয়ার কুড বি সোন। ট্রাম্প আরেকটা নতুন বক্তব্য দিয়েছে যে আমরা তো ইরানের নেতাদেরকে হত্যা করেছি, সুতরাং রেজিম তো চেঞ্জ হয়ে গিয়েছে, আগের কোন লোকের চেহারা তো দেখা যাচ্ছে না। ট্রাম্প বসে বসে মন কলা খাচ্ছে। ট্রাম্প মনে করছে আয়াতুল্লাহ আলী খামিনি তো নেই, তো রেজিম তো চেঞ্জ হয়ে গেল। আমেরিকান জনগণকে এইভাবে ধোকা দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এখন আয়াতুল্লাহ খামেনির আপন ছেলে মোস্তফা খামেনি। কিভাবে রেজিম চেঞ্জ হয়েছে? রেজা পাহলভি কি দেশে আসতে পেরেছে? গতকাল রেজা পাহলভি, খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার, মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বক্তব্য দিয়েছে। সেখানে সে বলেছে যে আর কতদিন ইরান থেকে আপনারা শুনতে চান ডেথ টু ইরান, ডেথ টু ইসরায়েল। আমরা চাই লং লাইভ আমেরিকা, লং লাইভ ইসরায়েল স্লোগান উঠুক ইরান থেকে। ইরানিরা কি এই রেজা পাহলভিকে দেশে ফেরার সুযোগ দেবে? ইরানের লক্ষ লক্ষ জান ফেদা বাহিনী জান ফেদা করার জন্য, জান কুরবান করার জন্য তেহরান পাহারা দিচ্ছে। সেখানে কি বীরের বেশে ফিরতে পারবে রেজা পাহলভি? এত সহজ মনে হয় না। ডোনাল্ড ট্রাম্প বলছে আমাদের সাথে ইরানের আলোচনা হচ্ছে। আলোচনা কার সাথে হচ্ছে? জিনপরি ফেরেস্তার সাথে। ইরান বলছে কোনো আলোচনা হচ্ছে না, হচ্ছে শুধু অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, এবং অ্যাকশন চলবে। প্রিয় দর্শক, যুদ্ধবিরতির এবং যুদ্ধের ময়দানের সকল সংবাদ নিয়ে আবারও দেখা হবে তুর্কিপিডিয়া নিউজে। আল্লাহ হাফেজ।